বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের জনগণকে সাথে নিয়ে জাতীয়তাবাদী পতাকা এবং গণতন্ত্রকে আরও সুসংহত করবেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। বলেন, বেগম খালেদা জিয়া চলে যাওয়া নিয়ে মানুষের মধ্যে যে আবেগ সৃষ্টি হয়েছে সেই আবেগকে শক্তি হিসেবে নিয়ে বিএনপি এগিয়ে যাবে। আজ তৃতীয় ও শেষ দিনের মতো চলছে বেগম জিয়ার মৃত্যু উপলক্ষে শোক বইয়ের স্বাক্ষর, যেখানে অংশ নেয় দেশের বিশিষ্ট ব্যক্তি, রাজনীতিক এবং ব্যবসায়ীরা। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজ করবে বিএনপি। খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদে অংশ নেন বিএনপির নেতাকর্মীরা। যে একটা অবস্থান তৈরি করে গেছেন এবং তার পুত্র আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব এর যেমন একটা দায়িত্ব আছে, ঠিক একই সঙ্গে বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব রয়েছে যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন সেটা দেশসত্ত্বে এবং খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে, এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন। আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই, নির্বাচনের জন্য নয়। তার মনোনয়নের ক্ষেত্রে যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই, সেজন্য আইনের ভিত্তিতে জেনারেল ক্লজের দায়িত্ব অনুসারে তার কোনো লিগ্যাল এন্টিটি নাই, সেই হিসেবে তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষণা করা হবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আছেন সহকর্মী ইফতেখার রেজা। সরাসরি যাচ্ছি তার কাছে। ইফতেখার, তারেক রহমান তো কার্যালয়ে এসেছেন, আপনার কাছে বিস্তারিত কি তথ্য আছে? মহসিনা, ঠিক কিছুক্ষণ আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে প্রবেশ করেছেন, এবং আমি যতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছিও যে ব্যবসায়ী দুজন নেতা গুলশান চেয়ারপারসন কার্যালয়ে প্রবেশ করেছেন। আমরা ধারণা করছি যে তাদের সাথে একটি সংক্ষিপ্ত আলোচনা বা মিটিং থাকতে পারে বা হতে পারে, বা সৌজন্য সাক্ষাৎও হতে পারে, এরকম কিছু একটা আমরা ধারণা করছি, এবং তারা হয়তো সেখান থেকে বের হলে আমরা জানতে পারবো যে আসলে কি বিষয় নিয়ে সাক্ষাৎ হয়েছে কিনা, বা সাক্ষাৎ হলে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এই বিষয়গুলি আমরা পরিষ্কার হতে পারবো। এবং আমি আপনাকে আরও জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্র দূতাবাসের বাংলাদেশে নিযুক্ত যারা কূটনীতিক রয়েছেন তারা এখানে এসেছিলেন এবং শোক বইতে স্বাক্ষর করেছেন, সম্মান এবং শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়াও ইরান, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের কূটনীতিক, দেশীয় রাজনীতিবিদ, বিভিন্ন ধর্মের যারা ধর্মীয় নেতা রয়েছেন তারা এসেছিলেন গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মহাপ্রয়াণ, সেই মহাপ্রয়াণ উপলক্ষে তারা শোক বইতে স্বাক্ষর করেছেন, এবং তারা মূলত সমবেদনা জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন। এবং বাংলাদেশের যারা বিশিষ্ট জন রয়েছেন, বিভিন্ন ব্যক্তিত্ব এবং বিভিন্ন যারা ব্যবসায়ী নেতা রয়েছেন তারাও এসেছিলেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছিলেন বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে মূলত তারা শোক জানাতে। এবং আজকে সর্বশেষ দিন শোক জানানোর, এবং সন্ধ্যা 6টায় শেষ হতে যাচ্ছে এই সময়টি, এবং বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সহ পল্টনেও ব্যবস্থা ছিল শোক জানানোর, শোক বইতে স্বাক্ষরের। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই গত 30 এবং 31 ডিসেম্বর গত 2 দিনে মূলত প্রায় 44টি দেশের বিভিন্ন পর্যায়ের কূটনীতিকরা শোক বইতে স্বাক্ষর করেছেন এবং তারা সমবেদনা এবং শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 30 ডিসেম্বর সকাল 6টার দিকে ইন্তেকাল করেন, এবং তার পরবর্তী সময়গুলোতে তাকে শ্রদ্ধা জানানো এবং তার জানাজা এবং দাফন সম্পন্ন হয় গতকাল। এবং বিএনপির পক্ষ থেকে দলীয় নেতাকর্মী এবং কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের কাছে এই এত বড় একটি
জানাজা আয়োজনের বিষয়ে সহযোগিতা চাওয়া হয় মূলত দেশবাসীর কাছে। সেই জায়গা থেকে দেশবাসীর সুশৃঙ্খল অংশগ্রহণ মূলত ছিল কালকে চোখে পড়ার মতো। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মূলত দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন, ডায়াবেটিক্স, আর্থ্রাইটিস সহ বিভিন্ন রোগে। তো এই ছিল বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে সর্বশেষ।